হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট স্কিল বিডি। আজকে আমরা শিখব 5টি পদ্ধতি এআইকে ব্যবহার করে কিভাবে আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করতে পারি। সো শুরু করা যাক। তো আমাদের প্রথম কাজটি হচ্ছে ছবি থেকে লেখা কপি করা। তো তার জন্যে আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করে নেব। সো ফোনের ক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজারটি ওপেন করে নিতে পারি। আর ল্যাপটপ বা পিসির ক্ষেত্রে আমাদের যে ব্রাউজারটি ইনস্টল করা আছে বা মাইক্রোসফট এজ, এটাকে ওপেন করে নেব। করে নিয়ে গিয়ে আমরা যে অ্যাপ্লিকেশনটি ইউজ করব ছবি থেকে লেখাগুলোকে কপি করার জন্য, সেটা হচ্ছে গুগল লেন্স। সো সেটা আমরা টাইপিং করব। সো সেখান থেকে গুগল লেন্সে আমরা যদি সার্চ করি তাহলে আমাদের যে প্রথম সাইটটি চলে আসবে। সো সেটি ওপেন করে সেখান থেকে কিন্তু আমরা গুগল লেন্সটা ইউজ করে নিতে পারি, অথবা আমাদের যে সহজ পদ্ধতি সেটা হচ্ছে এই যে সার্চ বারের ডান পাশে আমাদের যে আইকনটি রয়েছে, অর্থাৎ সার্চ ইউজিং অ্যান ইমেজ। সো এখান থেকে যদি আমরা ক্লিক করি এবং আপলোড অ্যান ইমেজ বা আমাদের ওপেন ক্যামেরা দিয়েও এটা কিন্তু আমরা করে নিতে পারি। এখন আমরা যে পিকচার থেকে আমরা ছবি লেখাগুলোকে কপি করতে চাচ্ছি সেটাকে আমরা সিলেক্ট করে নেব। সাপোজ আমি এখান থেকে লেখাগুলোকে কপি করতে চাচ্ছি, তো সেখানে দিলে সেখান থেকে কিন্তু এই যে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে দেখো এই যে সিলেক্ট অপশন চলে আসলো, অর্থাৎ এখান থেকে আমরা কি করে নিতে পারি, আমাদের যতটুকু দরকার সেখান থেকে আমরা কপি করে নিতে পারি। সো কপি করে নিয়ে আমরা যেখানে পেস্ট করতে চাই, সাপোজ এখানে আমরা পেস্ট করতে চাচ্ছি, সো আমরা এখানে পেস্ট করে দিতে পারি। সো এভাবে আমরা আমাদের হচ্ছে যে কোনো পিকচার থেকে ছবিগুলোকে কপি করে নিতে পারি। সো এটার জন্য আমরা চ্যাটজিপিটিকেই ইউজ করতে পারতাম, বাট আমরা যে স্পেসিফিক অ্যাপ্লিকেশনটি ইউজ করব সেটা হচ্ছে গুগল লেন্স, কারণ এটা আমাদের বেটার রেজাল্ট দেবে। সো এবার আসি আমরা দ্বিতীয় কাজ। তো দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের গ্রামার ঠিক করা। সো ইংরেজি গ্রামার ঠিক করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ইউজ করব সেটি হচ্ছে গ্রামারলি। সো আমরা অ্যাড্রেস বারে গিয়ে সার্চ করলে কিন্তু আমাদের সামনে যে গ্রামারলি যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি চলে আসবে। সো এখান থেকে কিন্তু মজার একটা তোমার ইন্টারেস্টিংলি তুমি হচ্ছে যে এটাকে ইউজ করতে পারবা। সো তার জন্য আমরা কী করব নেব, সাইন আপ উইথ গুগল। সো এখান থেকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে এটাকে ইউজ করে আমরা ওপেন করে নেব। সো এখান থেকে যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু আমরা এই যে গ্রামার ঠিক করার কাজে এখানে কিন্তু আমরা আমাদের যে গ্রামারলিটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আমরা ইউজ করব, কারণ আমরা কিন্তু চ্যাটজিপিটিকে ইউজ করতে পারি, বাট আমাদের যে গ্রামারলিটা আছে এটা কিন্তু আমাদের বেটার রেজাল্ট দিবে এই গ্রামার ঠিক করার ক্ষেত্রে ইংরেজি। সো এটা দেখলেই তোমরা বুঝতে পারবা। সো আমাদের সামনে কিন্তু এই যে গ্রামারলি এই ইন্টারফেসটা চলে আসবে। সো এখান থেকে আমরা নিউ ডকুমেন্টে ক্লিক করব। সো নিউ ডকুমেন্টটি ক্লিক করলে এখান থেকে কিছুক্ষণ সময় নেবে লোডিংয়ের। তো এখান থেকে যদি আমরা চলে আসি তখন এই যে আমাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। সো এটাকে আমরা কীভাবে ইউজ করব, লাইক আমি এখানে একটা ভুল সেন্টেন্স লিখবো ইংরেজিতে। I was there but he didn't তো এটা লেখার পরে দেখো এখান থেকে যদি আমরা রাইটিং কোয়ালিটি দেখি, এই যে আমাদের কিন্তু এখানে দেখো এই যে আমাদের এখানে ভুল ধরছে। কি ভুল ধরছে, এই যে আই ওয়াজ দেয়ার এরপরে একটা কমা ইউজ করতে হবে। সো এই ভুলগুলো দেখা যাবে যে চ্যাটজিপিটি কিন্তু তোমার হচ্ছে ধরতে পারবে না। সো এই জিনিসগুলো কিন্তু পারফেক্টলি যদি আমরা ইংরেজিটাকে আমাদের দৈনন্দিন জীবনে শিখতে চাই তাহলে আমাদের কিন্তু এই গ্রামারলিটা ইউজ করব। সো গ্রামারলিকে কিন্তু আমরা আরও বিস্তারিতভাবে ইউজ করতে পারি। তো এইটুকু জানা দরকার। তো আমরা অ্যাপ্লিকেশনের কাজেও কিন্তু এটাকে ইউজ করতে পারবো। সো এটা গেল আমাদের দ্বিতীয় কাজ। তো তৃতীয় হিসেবে আমরা করব সামারি তৈরি করা। সো সামারি তৈরি করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ইউজ করব সেটা হচ্ছে চ্যাটজিপিটি।
তো চ্যাট জিপিটিকে যদি আমরা ওপেন করে নিই, তো তখন আমরা চ্যাট জিপিটি যদি ওপেন করে নিই, এখন আমরা কিন্তু যে আমাদের দেখা যায় যে অনেক অ্যাপ্লিকেশন থাকে বা অনেক বড় পিডিএফ থাকে বা আমাদের হচ্ছে যে অনেকগুলো লেখা থাকে, সেগুলো থেকে একটা সামারির দরকার হয়, বা আমরা শর্ট টাইমে কোনো কিছু পড়তে চাইলে আমাদের সামারির দরকার হয়। সো সেই সামারিগুলো তৈরি করার জন্য আমরা কিন্তু চ্যাট জিপিটিকে ইউজ করবো, কারণ চ্যাট জিপিটি আমাদের বেটার রেজাল্ট দিবে এই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা সাপোজ একটা ফাইল যদি ওপেন করে নিই, তো এখান থেকে দেখো এই যে ফাইলটি যদি আমরা এখানে ওপেন করে নিই এবং আমরা যদি চ্যাট জিপিটিকে কমান্ড করি যে গিভ মি এ সামারি of this file including key points, তো এখান থেকেই কিন্তু আমরা যদি দিয়ে দিই, তাহলে কিন্তু এন্টার করি, তাহলে কিন্তু আমাদের যে সামারিটা এটা কিন্তু আমাদের দিয়ে দিবে উইথ কে পয়েন্টস। এখন আমরা কিন্তু এটাকে বাংলাতেও লিখতে পারি যে আমাকে এই ফাইলটির একটি সামারি তৈরি করে দিন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে হাইলাইট করে। তো সেখান থেকে কিন্তু সে এইভাবে আমাদের কিন্তু একটা সামারি তৈরি করে দিবে। তো আমরা কিন্তু যে স্পেসিফিক কাজ, সেই স্পেসিফিক কাজের জন্য কিন্তু আমরা স্পেসিফিক অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছি, কারণ সেক্ষেত্রে আমাদের বেটার রেজাল্ট দিবে। তাছাড়া আমরা কিন্তু অনেকগুলো এআই আছে বা অনেক ধরনের আমাদের যে প্রতিনিয়ত এআইগুলো আপডেট হচ্ছে, যার কারণে আমরা কী করব, যে এআইগুলো যে স্পেসিফিক কাজে এক্সপার্ট, সেই কাজেই আমরা সেগুলোকে ইউজ করার চেষ্টা করব, তাহলে আমাদের দেখা যাবে বেটার রেজাল্ট দিচ্ছে সেখান থেকে। তো এক্ষেত্রে আমরা কি যে কোনো ধরনের সামারি তৈরি করে নিতে পারলাম এখান থেকে। সো আমাদের চতুর্থ কাজটি হচ্ছে এআই দিয়ে আমাদের হচ্ছে ভয়েস থেকে লেখা কপি করা। সো তার জন্য আমরা কিন্তু চ্যাট জিপিটি ইউজ করব। সো চ্যাট জিপিটি নিউ চ্যাটটা এখান থেকে ওপেন করে নিলে, তো দেখো এখানে কিন্তু আরেকটা বিষয় যে গ্রামারলি, এটা কিন্তু তুমি যখন ইনস্টল করে নিবে তোমার ল্যাপটপে, সবসময় কি তুমি হচ্ছে যে এটাকে ইউজ করতে পারবে এখান থেকে। সো মানে প্রম্পট লেখার ক্ষেত্রে। তো এবার আসি আমাদের চতুর্থ কাজে। সো চতুর্থ কাজে এখানে আমরা ভয়েস দিব। সো আমরা কি করতে পারি যে অনেক সময় অনেক বড় প্রম্পট লিখতে হয় বা অনেক কিছু লিখে আমাদের কমান্ড করতে হয়। সো এই অসুবিধাটাকে সমাধান করার জন্য আমরা কি করতে পারি, শর্ট টাইমে ভয়েস ইউজ করতে পারি। সো তার জন্য সাপোজ এখানে আমরা যে ভয়েসের অপশন রয়েছে, সো এটাকে যদি মাইক্রোফোনটাকে অ্যালো করে দিয়ে আমরা কিন্তু তাকে যে কোনো কিছু বলতে পারি। যেমন চ্যাটজিপিটি আমাকে একটা শিক্ষকের কাছে আবেদনপত্র লিখে দাও ছুটি মঞ্জুর করার জন্য বাংলায়। তো সেখান থেকে কিন্তু আমাদের দিলে দেখা যাবে সে চ্যাটজিপিটি আমাদের কী করে দিচ্ছে, বাংলাতেই আমাদের হচ্ছে যে টেক্সটগুলো সেটা হচ্ছে লিখে দিচ্ছে। সো এখান থেকে ক্লিক করলে সে কিন্তু আমাকে কী করবে, একটা বাংলায় হচ্ছে আমাদেরকে আবেদনপত্র লিখে দিচ্ছে। সো এইভাবে আমরা কী করতে পারি, শর্ট টাইমে চ্যাট জিপিটিকে ইউজ করতে পারি। সো এবার হচ্ছে আমাদের পঞ্চম কাজ। পঞ্চম কাজটা হচ্ছে আমাদের এআই ইউজ করে আইডিয়া জেনারেট করা। সো আমাদের প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকি বা অনেক আইডিয়া জেনারেট করতে হয়। সো সেক্ষেত্রে আমরা কী করব, এআইকে ইউজ করব, যে আমাদের দৈনন্দিন যে সমস্যার সমাধানগুলো বা নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হলে আমরা এই চ্যাট জিপিটিকে বা এআইকে ইউজ করব। সো আমি যদি সাপোজ একটা বিজনেস শুরু করতে চাচ্ছি, সো আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে তুমি আমাকে কিছু বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু বিজনেস আইডিয়া দাও। সাপোজ আমি তাকে যদি হচ্ছে ভয়েসে যদি বলি, চ্যাট জিপিটি তুমি আমাকে বাংলাদেশের পার্সপেক্টিভে কিছু বিজনেস আইডিয়া দাও। সো এটা সিম্পলি যদি আমরা হচ্ছে এটাকে কমান্ড করি, তাহলে দেখা যাচ্ছে কিছু বিজনেস আইডিয়া তাকে হচ্ছে যে এই যে টেক্সটটা আসছে, তো সেখান থেকে সে আমাকে কিছু বিজনেস আইডিয়া এখান থেকে দিয়ে দিচ্ছে। এখন আমরা কি করব, এটাকে আরও স্পেসিফিকভাবে ইউজ করতে চাচ্ছি। সো তার জন্যে আমরা আবার কি করব, যে তাকে আবারও কমান্ড করব যে
সাপোজ আমাকে কাপড়ের ব্যবসাটা কিভাবে শুরু করতে পারি তার পুরোপুরি একটা আইডিয়া দিয়ে দাও। সো এটা লিখে যদি আমরা তাকে কমান্ড দিই তাহলে দেখা যাবে যে সে আমাকে পুরোপুরি আইডিয়াটা দিয়ে দিচ্ছে যে কাপড়ের ব্যবসা আমি কীভাবে শুরু করতে পারি। আরও স্পেসিফিকভাবে যদি যেতে চাই আরও স্পেসিফিকভাবে তাকে দিয়ে জেনারেট মানে আইডিয়াগুলো জেনারেট করে দেবো বা বিভিন্ন যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করে দেবো। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোর জন্য এবং এরকম প্রোডাক্টিভ স্কিল শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।